হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ কড়াইশুঁটি ওর সাথে কিছু সুজি ও আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে প্রথমে হাফ কাপ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে। এর সাথে নিয়ে নেব 2 টুকরো আদা ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিলাম প্রায় 4 চামচ পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে কড়াইশুঁটির পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো পেস্টটা নিয়ে নেব। তারপর এর সাথে কিছুটা জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে আবারও কিছুটা জল দিয়ে দিলাম। তো আবারও এখানে প্রায় 3 চামচ মতো জল দিয়েছি। জলটা দেওয়ার পর এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এটাকে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে এখানে গোটা জিরে। এই সাথে এখানে দিয়ে দেব প্রায় 2 চা চামচ পরিমাণে অলিভ অয়েল। অলিভ অয়েলের পরিবর্তে আপনারা এখানে ঘি বা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তো দেখুন এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। কড়াইশুঁটির পেস্টের সাথে এগুলোকে আগে মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দেব প্রথমেই আটা। তো দেখুন এটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। 1 কাপ আটা নিয়েছি, ওই সাথে দিয়ে দেব প্রায় 1/4 কাপ পরিমাণে সুজি। সুজি দিলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হবে এবং খেতে ভীষণই টেস্টি হবে। তো এরপর আমি প্রথমে চামচে করে এই আটা ও সুজিটাকে এই কড়াইশুঁটির পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। চামচে করে কিছুক্ষণ মিশিয়ে নেব, তারপর এটাকে হাতে করে মেখে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর চামচটাকে তুলে নিলাম, এরপর হাতে করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এবং মাখার সময় যদি এটা খুব বেশি নরম মনে হয় সেক্ষেত্রে এখানে আবারও কিছুটা আটা মিশিয়ে এর একটা বেশ মিডিয়াম মতো ডো রেডি করে নেব। তো দেখুন এই জন্য এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এখন এটা মাখার সময় অনেকটাই নরম মনে হচ্ছিল, সেই জন্য আমি এখানে প্রায় 1 চামচ আটা মিশিয়ে নেব। তো তার জন্য এখানে আবারও কিছুক্ষণ এটাকে আগে মেখে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। তো দেখুন এরপর এখানে 1 চামচ পরিমাণে আটা দিয়ে দিলাম। আটাটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মেখে নেব। ডোটা এখন অনেকটাই নরম আছে, এই জন্য এখানে 1 চামচ আটা দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তারপর এটাকে রেস্টে রেখে দেব। যেহেতু এখানে কিছুটা সুজি দিয়েছি, সুজিটা ভিজে থাকলে অনেকটাই বেড়ে যায়, সেই জন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন এই জন্য আমি খুব ভালো করে এটাকে আগে মেখে নিচ্ছি। ডোটাকে খুব ভালো করে রেডি করতে হবে। ডোটা যত ভালো মতো রেডি হবে এই রেসিপিটা ততই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডোটা এখন তৈরি হয়ে এসেছে। এইভাবে একটা বেশ নরম মতো ডো রেডি করে নিয়েছি। এরপর এই ডোটাকে রেস্টে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন ডোটা এখনও নরমই আছে, খুব বেশি শক্ত হয়ে যায়নি। এরকম মিডিয়াম মতো ডো একটা রেডি করতে হবে। তো ডোটাকে আবারও আমি হাতে করে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। এরপর এর থেকে কয়েকটা ছোট ছোট আকারের লেচি কেটে নেব। তো এরকম রুটির থেকেও একটু ছোট হবে। আমরা সাধারণত যেভাবে রুটি তৈরি করে থাকি তার থেকেও একটু ছোট সাইজের হবে এগুলো। তো এইভাবে আমি লেচিগুলোকে আগে সমস্ত কেটে নিচ্ছি, তারপরে এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নেব। তো বন্ধুরা, খুবই অল্প উপকরণ দিয়ে আজকের রেসিপিটা তৈরি। এটা ভীষণই ভালো মতো রেডি হয়েছিল। এটাকে আপনারা যে কোনো ধরনের ডাল সবজির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি প্রত্যেকটাকে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। এইভাবে সবগুলো আগে রেডি করে নিয়েছি। এরপর একটা চাকতি বেলুন নিয়ে এর সাথে একটা লেচি এখানে নিয়ে নিলাম এবং সামান্য পরিমাণে এখানে আটা দিয়েছি। এরপর এটাকে পাতলা করে একটু বেলে নেব। তো বেলনের সাহায্যে এটাকে খুব পাতলা করে বেলে নিচ্ছি।
তো দেখুন এটাকে পাতলা করে বেলে নিয়েছি। এরপর উপর থেকে কিছুটা শুকনো আটা দিয়ে দিলাম, ওই সাথে কিছুটা অলিভ অয়েল দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। এরপর এটাকে হাতে করে খুব ভালো করে এর উপরে আগে ছড়িয়ে নেব। এটা ছড়ানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। তো দেখুন এর জন্য খুবই অল্প পরিমাণে এখানে কুচনো ধনেপাতা নিয়েছি, তারপর চারিদিকে খুব ভালো করে এটাকে একটু ছড়িয়ে দিলাম। কুচনো ধনেপাতা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছুটা তিল। তো সেজন্য এখানে 2 চা চামচ পরিমাণে তিল নিয়েছি, তারপর এখানে উপর থেকে কিছুটা তিল দিয়ে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি। তিল দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর এটাকে তিলটা দিয়ে দিলাম, তারপর এইভাবে হাতে করে এভাবে একটু এটাকে রোল মতো রেডি করে নেব। তো এখানে এটাকে টাইট করে একটা রোল মতো রেডি করে নিচ্ছি। এগুলো খুব সহজেই রেডি হয়ে যাবে, কিন্তু খেতে ভীষণ টেস্টি ও খাস্তা মতো এগুলো রেডি হয়েছিল। তো দেখুন এরপর এটাকে এভাবে একটু রোল মতো করে রেডি করে নিলাম। এরপর এটাকে একটু এভাবে লম্বা করে নিচ্ছি। তো এইভাবে এটাকে একটু লম্বা করে নিয়েছি। এরপর একটা ছুরি নিয়ে মাঝ বরাবর এটাকে একটু কেটে নেব। এইভাবে তৈরি করলে এগুলো অনেকটা লেয়ারযুক্ত তৈরি হবে এবং ভেতরটা ভীষণই খাস্তা মতো থাকবে এবং ভীষণই নরম থাকবে। এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে মাঝ বরাবর কেটে একটু এইটাকে উপর দিকে দিয়ে দিলাম। যে দিকটাতে আমি কেটেছি সেই কাটা দিকটা উপরে দিয়ে এইভাবে এটাকে একটু বেশ গোল করে মুড়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে গোল করে নিয়ে ও শেষের প্রান্তটা একটু উপরে নিজে এইভাবে জয়েন্ট করে দিলে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। এরপর উপরে একটু সামান্য আটা ছড়িয়ে এটাকে আবার একটু মেলে নেব। এগুলো খুব বেশি আর পাতলা করে বেলবো না, একটু বেশ ছোট ছোট করে এগুলো বেলে নিচ্ছি। তো বন্ধুরা আজ আমি কড়াইশুঁটি আটা ও সুজি দিয়ে একটা এখানে লাচ্ছা পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইরকম ধরনের পরোটাগুলো খেতে ভীষণ ভালো হয়। এগুলোকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে এগুলো হালকা ফুলকো খিদে পেলেও তৈরি করতে পারেন। খেতে ভীষণই টেস্টি। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনি, ডাল, সবজি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এখানে প্রথমে দুটো বেলে নিয়েছি, একইভাবে এখানে সবগুলোকে বেলে রেডি করে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা তাওয়া গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তাওয়াটা এখন গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। এরপর এখানে একটা একটা করে পরোটাগুলো দিয়ে দিলাম। তো এখানে যেহেতু এগুলো ছোট ছোট আকারের পরোটা করেছি সেজন্য একসাথে 3টে করে এখানে ফ্রাই হয়ে যাবে। তো এরপর আমি প্রথমে 1.5 থেকে 2 মিনিটের জন্য এগুলোকে একটু আগে ভেজে নিলাম, তারপর এগুলোকে উল্টে দিলাম। তো এরপর আমি উপর থেকে 1/2 চা চামচ পরিমাণে তেল নিয়ে আবারও একটু ছড়িয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর দেখুন একটু খুব ভালো করে উপরে আবারও ছড়িয়ে নিচ্ছি, তারপর এগুলোকে উল্টে নেব। তো এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এরপরে উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজার দরকার নেই, লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে এভাবে একটু রেডি করে নেব। তো দেখুন অপর দিকটা উল্টে দেওয়ার পর আবারও এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলে এগুলো রেডি করেছি, কিন্তু এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর উপর থেকে তেল দিয়ে আবারও একটু ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে দুদিকটাই খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আবার উল্টে নিচ্ছি, তারপর এগুলো তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লালচে করে এগুলোকে ভেজে নিয়েছি। তো আপনারা এগুলো ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে রেডি করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হবে এবং এগুলো ভীষণই হেলদি, একদমই খুব কম তেল দিয়ে রেডি হয়ে যায়, বেশি তেল লাগে না। তো দেখুন এরপর এগুলো প্রথম ব্যাচে 3টে করে নিয়েছি, তো দ্বিতীয় ব্যাচে আবারও 3টে এখানে ভেজে নিয়েছি। এইভাবে 2-3 ব্যাচে করে এগুলোকে ভেজে নেব, তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। এইভাবে হাতে করে একটু প্রেস করলে এগুলো লাচ্ছাগুলো বেরিয়ে আসবে এবং এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। তো দেখুন এগুলো হাতে করে জড়ো করলে একদমই জড়ো হয়ে যাবে, এতটাই টেস্টি এতটাই খাস্তা মতো এগুলো রেডি হয়েছে। তো এরপরে দেখুন একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। ভীষণ খাস্তা অনেকগুলো লেয়ারযুক্ত এই পরোটাগুলো রেডি হয়, এগুলো খেতে ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।
তো দেখুন এরপর এটাকে এভাবে ছিঁড়ে দেখিয়ে দিলাম, এবং ধনেপাতা ও তিল দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই